এক দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল, তাও আবার টপ লেভেল টি-20 প্রতিযোগিতায়, যেখানে প্রতিপক্ষ শুধু আন্তর্জাতিক দল নয়, বিগ ব্যাশ লিগের সেরা দলগুলো। এক কথায় কঠিন কন্ডিশনে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে প্রমাণের সেরা সুযোগ পেতে চলেছেন আফিফ সোহানরা। আর এই চ্যালেঞ্জের জন্য বিসিবি সাজিয়েছে মহাপরিকল্পনা, যেখানে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সম্মেলন ঘটানো হয়েছে সুচিন্তিতভাবে। অস্ট্রেলিয়ার মতো চ্যালেঞ্জিং কন্ডিশনে দীর্ঘদিন পর খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল। যদিও এটি জাতীয় দল নয়, তবে এ দল হিসাবে অংশগ্রহণ করছে দেশের সবচেয়ে প্রতিভাবান ও সম্ভাবনাময় ক্রিকেটাররা। আসন্ন টপ এন্ড টি-20 টুর্নামেন্ট ঘিরে বিসিবি কেবল একটি সিরিজ খেলতে যাচ্ছে না, বরং এর মাধ্যমে 2026 সালের পূর্ণাঙ্গ সফরের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির রূপরেখা তৈরি করছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে থাকবে পাকিস্তান শাহিনস, নেপাল এবং বিগ ব্যাশ লিগের বেশ কয়েকটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। 14 থেকে 24 অগস্ট পর্যন্ত ডারউইনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাটি বাংলাদেশের এ দলের জন্য একটি বড় পরীক্ষার মঞ্চ। দল গঠনের ক্ষেত্রে বিসিবি এখন অত্যন্ত কৌশলী পরিকল্পনা নিচ্ছে। একদিকে যেমন আছে অভিজ্ঞ মুখ আফিফ হোসেন, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা, অন্যদিকে রয়েছে তরুণ প্রতিভা যেমন মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইফতি জিসান ও আকবর আলী। এদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যেই ঘরোয়া ও অনূর্ধ্ব 19 পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষভাবে আলোচনায় রয়েছেন নাইম শেখ ও নুরুল হাসান সোহান। অতীতে জাতীয় দলের সুযোগ পেয়ে আলো ছড়াতে না পারলেও এবার এ দলের হয়ে নিজেকে প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন তারা। সোহান তো শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ও এনে দিয়েছেন দলকে, ফলে তার ওপর আস্থা রাখছে নির্বাচকরা। অন্যদিকে চট্টগ্রামে চলছে ক্যাম্প, যেখানে মিজানুর রহমান বাবুলের অধীনে চলছে নিবিড় প্রস্তুতি। এই ক্যাম্পে আছেন আফিফ, জয়, সাইফ ছাড়াও পেস ইউনিটের উদীয়মান মুখগুলো। অন্যদিকে মিরপুরে বল হাতে ঘাম ঝরাচ্ছেন নাইম হাসান, শাহাদাত হোসেন দীপু ও অমিত হাসানরা। এই সফরের অংশ হিসাবে বাংলাদেশ এ দল একটি 4 দিনের ম্যাচও খেলবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের সঙ্গে। এই ম্যাচ হবে 27 থেকে 31 অগস্ট পর্যন্ত। দীর্ঘ ফরম্যাটে খেলতে পারা মানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আরও বড় সুযোগ। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল 7 অগস্ট দেশ ছাড়বে। এর আগে 15 থেকে 20 জনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে। নির্বাচকরা ইতিমধ্যে চট্টগ্রাম যাচ্ছেন অনুশীলন ম্যাচ পর্যবেক্ষণে। সব মিলিয়ে এই সফর শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, বরং এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোর গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। সফল হলে এখান থেকে উঠে আসতে পারে আগামী দিনের জাতীয় দলের অনেক মুখ। তাই পুরো পরিকল্পনাটি হচ্ছে অত্যন্ত পেশাদার, কৌশলী এবং প্রত্যাশা ভরা।